খুলনায় পুলিশের বিশেষ অভিযান চললেও কমছে না সহিংসতা। সড়ক, বাজার কিংবা বাসাবাড়ির পর এবার মসজিদের ভেতরে গুলিবিদ্ধ 2 মুসল্লি। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন মা মেয়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় 5 বছরের আরেক সন্তান। শান্ত শহরে প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ শেষে মসজিদে কোরআন তেলাওয়াত করছিলেন খুলনার উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গুলিবিদ্ধ হন সাথে থাকা আলমও। উদ্ধার করে দুজনকেই পাঠানো হয় ঢাকায়। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গুলি হয়, কিন্তু মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত অবস্থায় গুলি, এটা আমার জীবনের প্রথম। এইভাবে মসজিদে একটা মানুষ কোরআন তেলাওয়াত করছে আর সেই সময় মানুষ এসে তারে গুলি করতেছে, এটা তো মানিয়ে নেওয়া যায় না। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আলামত সংগ্রহের পাশাপাশি কাজ চলছে জড়িতদের শনাক্তে। আমরা সবগুলো বিষয় নিয়ে কাজ করছি। কোনো ব্যবসায়িক শত্রুতা আছে কিনা, পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা, আমরা সেগুলো যাচাই করছি। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন মা মেয়ে। শনিবার রাতে পারৈকোড়া ইউনিয়নে সন্ত্রাসীরা হামলা চালায় 10ম শ্রেণী পড়ুয়া প্রিয়ন্তীর উপর। তাকে বাঁচাতে গেলে ছুরিকাঘাত করা হয় মা অ্যানি ও 5 বছরের সন্তান পিয়াসকেও। মা নাই ফরগি ও ফরজনের পর সদা আর মসজিদে ওই তেজ আজির পর মারি ফেলে আর মাইজি আর বাইসেরও মাইজি তেজি আজি ফাও জাকাত মারি ফেলে আজি ফাও জাকাত মারি ফেলে আর কেন করছিস। ওর যে টাকা দিছি, টাকার দুগুণগুলো আমার কাছে আছে। এগুলো কি বলে স্ট্যাম্পগুলো আছে, স্ট্যাম্পগুলো নেওয়ার জন্য আসছে। ধরতে পারলে এটার মোটিভ এবং কি কারণে কি উদ্দেশ্যে কেন করলো বা আর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই বিষয়গুলো টোটাল বিষয়টা আমরা জানতে পারবো। এ ঘটনায় অভিযুক্ত রিমন কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে দাবি স্থানীয়দের। এদিকে রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যায় এখনো মামলা হয়নি, আটক হয়নি জড়িতদের কেউ। সানজিদা শান্তা, চ্যানেল 24।